আমি প্রুফ সহ প্রমাণ সহ দেখাইতেছি যে দুইটা দেশের পোল্যান্ডের দুইটা রিফিউজ সিল খাওয়ার পরও এবং ক্রোয়েশিয়া থেকে দুইবার আপনার রিফিউজ খাওয়ার পরও উনি এখন পর্তুগাল আছে ওনার পাসপোর্টটা নিয়ে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি, প্রুফটা সহ দেখাইতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুবই রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদারের মধ্যে এখন আছি আমি, এবং আমার পাশে একজন লোক আছে, আমার বন্ধু টাইপের আর কি, পরিচিত লোক। উনি কাতারে ছিল আমার সাথে, একসাথে ছিলাম না, বাট পরিচিত হয়েছে আর কি, যে কোনো মাধ্যমে পরিচয় হয়েছে। তো উনি থাকে লিসবনে আর আমি থাকি ফারোতে। তো উনি ফারোতে একটা কাজের মধ্যে আসছিল একজনের সাথে দেখা করতে, তো ওই সূত্রে আমার সাথেও দেখা হয়েছে। তো দেখা হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, আমি আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করবো। আপনারা যে জিনিসটা নিয়ে ভয় পাইতেছেন, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি একদম সমস্ত কিছু ডিটেলস বলবো। তার আগে বলি, সে একটু কনজারভেটিভ টাইপের মানুষ, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। ঠিক আছে, খুবই ইসলামিক মাইন্ডের এবং খুবই ভদ্র মানুষ দেখা মতো, এবং কাতারেও খুব ভালো পজিশনে ছিল, ওনার নিজের গাড়ি টাড়ি ছিল, সমস্ত কিছু ছিল। ঠিক আছে, তো ওনার কাহিনী এবং আপনারা যে জিনিসটা নিয়ে দুশ্চিন্তা আছেন, অলরেডি ইন্টারভিউতে দেখছেন যে আমি কি নিয়ে ভিডিওটা করবো, তো ওই টাইপের আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হইতে যেতেছে। আপনারা ফুল ভিডিওটা দেখেন, যদি একটু বড় হয় তারপর ফুল ভিডিওটা দেখেন, আপনাদের কাজে লাগবে, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো ভিউয়ার্স, আমার ভিডিও আমি মেইন টপিকে চলে যেতেছি। তো আমার ভিডিওর ইন্ট্রো বা ভিডিওর আপনার যে থাম্বনেল, সেই থাম্বনেল থেকে বুঝতে পারছেন ভিডিওটা কি টপিক নিয়ে হবে। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি সবকিছু আমি ভাইয়া চেরাবো, একদম সমস্ত ডিটেলস সহকারে আমি বলতেছি এবং দেখাবো, সমস্যা নেই কোনো। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলে, আমি এখন পর্যন্ত মোটামুটি অনেকগুলো লোক এম্বাসিতে পোল্যান্ডে, যেহেতু পোল্যান্ডের এই জিনিসটা ঘুরাফেরা পোল্যান্ডের উপরে আসবে, তা আমি পোল্যান্ড নিয়ে বলতেছি। রিফিউজের যে কাহিনীটা, পোল্যান্ড নিয়ে বলতেছি যে আমি আমার অ্যাপয়েন্টমেন্টে, আমি আসলে অন্য লোক তেমন কোনো কাজ করি না, অ্যাপয়েন্টমেন্টে আমার প্রচুর লোক সিঙ্গাপুরে বলেন, মিডল ইস্ট থেকে বলেন, এবং ইন্ডিয়া থেকে অনেক লোক দাঁড়াইছে পোল্যান্ডের জন্য। তার মধ্যে অনেকে ভিসা পাইছে, আবার অনেকে ভিসা পায় নাই। তো যারা ভিসা পায় নাই তাদের পাসপোর্টের মধ্যে একটা সিল আছে। সিলটা আমি কখনো সচক্ষে দেখি নাই, বাট এখন আমি দেখতে পাচ্ছি ওই ভাইটার কল্যাণে। ঠিক আছে, তো ওইখানে কিন্তু আমরা বলি রিফিউজ সিল, কিন্তু আসলে ওটার মধ্যে কোথাও কিন্তু কোনো লেখা নাই যে রিফিউজ কোনো সিল, ওইটাতে জাস্ট একটা এন্ট্রি। এবং এন্ট্রিটা কোন হিসেবে আসলে যেই ডেটটাতে আপনি জমা দেন, যেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন থাকে বা এম্বাসি যেদিন জমা নেয়, সেই জমার ডেটটাতেই আপনার একটা সিল মেরা দেয়। তো ওইটা নিয়ে অনেকে টেনশনে থাকেন যে আহেরে আমি তো রিফিউজ সিল গিয়ে গেছি, আমার পাসপোর্ট এটা বাদ, এই পাসপোর্টে মনে হয় না আমি আর কোনো ইউরোপের অন্য কোনো দেশে ভিসা করবো, বা ভালো কোনো দেশের আমার মনে হয় না কোনো ভিসা হইব, মানে চিন্তা মরে যান। এবং অনেকে নেন অসৎ উপায়ে, বাংলাদেশে মনে হয় কোনো জায়গাটাকে আছে বা কিছু আছে, ওই রিফিউজ সিলটা উঠানো, আসলে এরকম না। তা আমি আপনাদেরকে আজকে একদম প্রুফ সহ দেখাবো এই রিফিউজ সিলের মধ্যে, এই রিফিউজ সিল দাও আপনার একদম বাস্তব প্রমাণ সহকারে দেখাবো। এখানে রিফিউজ দুইবার খাইছে উনি। ঠিক আছে, পুরান পাসপোর্টে একটা খাইছে, নতুন পাসপোর্টে একটা খাইছে। ঠিক আছে, দুইবার ইসের মধ্যে পোল্যান্ড এম্বাসি দুইবার রিফিউজ খাইছে, ইভেন দুইবার ক্রোয়েশিয়ান এম্বাসিতে কাতার থেকে রিফিউজ খাওয়ার পরও কাতার থেকে জব সিকার ভিসাতে, পর্তুগালের জব সিকার ভিসাতে এবং আসছে। এবং আমি যেদিন ভিসা থেকে রিসিভ করতে গেছিলাম, উনি সেদিনকে জমা দিছিল। তো ওই হিসাবে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে, করেছে। তো ওনার পারমিশন নিয়ে আমি বলতেছি, ভাই আমার সাথে আছে, ওনার পারমিশন নিয়ে আমি ওনার রিফিউজ সিলটা দেখাইতেছি আপনাদেরকে। ঠিক আছে, তো আপনারা দেখেন, এখানে আমি প্রুফ সহ প্রমাণ সহ দেখাইতেছি যে পোল্যান্ডের দুইটা রিফিউজ সিল খাওয়ার পরও এবং ক্রোয়েশিয়া থেকে দুইবার আপনার রিফিউজ খাওয়ার পরও উনি এখন পর্তুগাল আছে ওনার পাসপোর্টটা নিয়ে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি, প্রুফটা সহ দেখাইতেছি। এই যে ওনার পাসপোর্ট, ভাই পাসপোর্ট দেখালাম কিন্তু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বাবা, মাশাআল্লাহ, ওনার তো দেখা যায় আবার তুর্কির ভিসাও লাগাইছে, আবার হ্যাঁ, এই যে পর্তুগালের ভিসাও লাগাইছে। তো ভিসাগুলো দেখাইলাম না ভাই, আমি শুধু রিফিউজ সিলটা দেখাই। ঠিক আছে, যেহেতু আপনি তো পর্তুগালে আছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, শুধু আমি রিফিউজ সিলটা দেখাইতেছি। এই যে দেখেন, আপনারা ভালো করে দেখেন, এখানে তারিখ দেখা যায়, এখানে কোথাও কোনো রিফিউজের কোনো কথা লেখা নেই। এখানে আপনারা তারিখটা দেখতে পারতেছেন কিনা, এখানে 15/2/2022। ঠিক আছে, 15/2/2022, তার মানে 2022-এর ফেব্রুয়ারি মাসের 15 তারিখে উনি জমা দিছিল। তো ওনার ভিসা রিফিউজ করছে আর কি। ঠিক আছে, এবং উনি আরেকটা পারমিট দিয়ে জমা দিছিল, ওইটাও রিফিউজ করছে পাসপোর্টটা চেঞ্জ করার পরে ও নতুন পাসপোর্ট দিয়ে আপনার করছিল। আচ্ছা, ওনার কাহিনী আমি সংক্ষিপ্তভাবে একটু বলতেছি। এই তো ওনার খুবই ইচ্ছা, মানে কাতার থেকে অনেক লোকজন ওনার আশেপাশে গেছে। তো ওনারও খুব ইচ্ছা উনি ইউরোপে আসবো, ইউরোপের একটা মানে ভেড়া মাথার উপর চাইপা গেছিল। ঠিক আছে, যে এনি হাও উনি আসবো।
তো ওনার আবার স্কিল আছে, উনি আবার ইসের মধ্যে এই দুবাইতেও গাড়ি টাড়ি চালাইতো, ঠিক আছে, দুবাইতে একটা ভালো কোম্পানিতে ফুড ডেলিভারি কাজ করতো। ওই বড় আপনার এই ইসের মধ্যে বড় ইটা চালাইতো, আপনার যে ভ্যান গাড়ির মতো চালাইতো, ঠিক আছে, বড় যে ভ্যানগুলো আছে কভার ভ্যান ওগুলো চালাইতো। আর এখানে নিজস্ব উনি কাতার ফ্রি ভিসাতে ছিল, ওনার নিজের সেই আপনার এই যে গাড়ি টাড়ি ছিল, সমস্ত কিছু ছিল, প্লাস আদার বিজনেস ছিল, খুব ভালো ভালো পজিশনে ছিল আর কি, ঠিক আছে। তারপরও ওগুলো রেখে ওনার চিন্তা ভাবনা ছিল উনি ইউরোপে আসবো। তো তারপরে কি হয়েছে, ওই যে রিফিউজ খাওয়ার পরে, না না আগে ওইটার আগে, আচ্ছা ওকে ওকে, এই পোল্যান্ডের আগে উনি ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করছিল। ক্রোয়েশিয়াতে তখন অনেক ভিসা হয়, কিন্তু উনি যেই লোকের মাধ্যমে, মানে আমরা যেটা বলি দালাল, যে দালালের মাধ্যমে আপনার পারমিটটা নিয়েছিল, এক ইন্ডিয়ান দালালের মাধ্যমে নিয়েছিল। তো এই পারমিটটা ফেক আসছে, ফেক পারমিট দিয়েছিল, ঠিক আছে। তো ফেক পারমিট দেওয়ার পরে ওখানে এম্বাসিতে তখন সরাসরি এম্বাসিতে ফাইল জমা নিত, ভিএফএসে না, সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স বলেন, তখন তেমন কোনো পুলিশ ক্লিয়ারেন্সও লাগতো না, একদম প্রথম স্টেপের কথা বলতেছি, তখন পুলিশ ক্লিয়ারেন্স লাগতো না। উনি আমাকে সমস্ত কিছু বলছে, ওনার থেকে শুনে আমি আপনাদেরকে বলতেছি। তো একদম প্রথমে তখন পুলিশ ক্লিয়ারেন্স লাগতো না, জাস্ট এখানে পারমিটটা আসলেই সরাসরি এম্বাসি জমা দেওয়া যেত। তো ওই সময় যাওয়ার পরে উনি অ্যাম্বাসেডার যে ভিসা অফিসার ছিল, উনি বলছে তুমি জাস্ট একটা কোশ্চেন করছে, তুমি কবে কবে নাগাদ ফ্লাই করতে যেতেছো। উনি বলছে যে আমি আগামী 15 দিন পরে। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে এসে পাসপোর্ট নিয়ে যাও, তো কোনো কল টল কোনো কিছু করো না, আগের সপ্তাহে এসে পাসপোর্ট নিয়ে যাও, আমরা সমস্ত কিছু ডকুমেন্ট করলে ভিসা লাগাই দেবো, এই কথা বলছে। তো উনি পরের সপ্তাহে, এক সপ্তাহ পরে ঠিক মতো আনন্দ মতো গেছে ওইখানে পাসপোর্ট আনতে গিয়া, যাওয়ার পর দেখে রিফিউজ। তো উনি জিজ্ঞেস করতে পারবে সেটা রিফিউজ, তুই তো বললি যে ভিসা দিবি, রিফিউজ করতে। পরে ওনাকে বলছে দিস পারমিট ইজ ফেক, ওই পারমিটটা দেখে বলছে দিস পারমিট ইজ ফেক, তার মানে তার ওয়ার্ক পারমিটটা ফেক ছিল। তো ওয়ার্ক পারমিটটা ফেক থাকার পর উনি ওইখান থেকে একবার রিফিউজ খাইছে। তারপর পোল্যান্ডের জন্য ট্রাই করছে দুইবার, একটা রিফিউজটা সিল দেখাইলাম আমি, নতুন পাসপোর্টটা ওনার সাথে নাই, যে কোনো একটা কাজের মধ্যে ছিল, নিলে ওইটা আমি দেখাইতে পারতাম। দুইবার পোল্যান্ডের থেকে রিফিউজ খাচ্ছে। আচ্ছা, রিফিউজ খাওয়ার পরে আবার উনি কি করছে, একটা এজেন্সি এখানকারই এই অনলাইনের মাধ্যমে ক্রোয়েশিয়ার, ওনারা ওই হাম্বল হান্টার নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানির প্রচুর ভিসা হয়েছে, কাতার থেকে প্রচুর ভিসা হয়েছে। এরা শুধুমাত্র আপনার স্কিল দেখা এবং আপনার উপরে ইন্টারভিউ নেয়, সরাসরি ওখানে ইসের থেকে ক্রোয়েশিয়া থেকে ডেলিগেট আসে, ডেলিগেট আসার পরে আপনাকে এখানে দোহাতে ওদের অফিস আছে, ওইখানে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউতে পাস করলে আপনার ভিসা হয়ে যায়। এখানকে ওদের ভিসা রেশিও 100-এর মধ্যে 100%। তুমি ওইখানকার হেভি ড্রাইভারের জন্য যেভাবে হোক অনলাইনে কন্ট্যাক্ট করে উনি ইন্টারভিউ দেওয়ার পরে প্রায় মোটামুটি 21 বা 22 দিনের মাত্র উনি ক্রোয়েশিয়ার পারমিট পাইছে, খুব দ্রুত পারমিট পাইছে, অরিজিনাল পারমিট, সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। তখন বিএফএস এ জমা ছিল, তো বিএফএস এ জমা দিছে, কিন্তু আনফরচুনেটলি ওনার তখনও ওই ভিসাটা হয় নাই। তারপরে রিফিউজ গেছে, ওখানে বলা ছিল যে তুই ফেক ডকুমেন্ট দিছ। তো এইখানে তারপরে ওইখানে হাম্বল হান্টারতে ওখানে এম্বাসিতে কন্ট্যাক্ট করা হয়েছে, এম্বাসি থেকে বলা হয়েছে যে এই পাসপোর্টে ওর আগে ফেক ডকুমেন্ট দিছিল, এই ওরকে আমরা ভিসা দিব না। তো ক্রোয়েশিয়া যারা ভিসা পান, একবার যদি আপনি ফেক ডকুমেন্ট নিয়ে দাঁড়ান, দ্বিতীয়বার আর ভিসার কোনো আপনার হবে না, এটা নিশ্চিত, ঠিক আছে। কিন্তু রিফিউজ করলে, যদি কোম্পানির কোনো কারণে রিফিউজ হয়, আপনার আবার নতুন পারমিট নিয়ে দাঁড়াইলে ভিসা হবে। তো উনি দেখেন মোটামুটি 4টা মনে করেন যে রিফিউজ খাইছে, ইভেন উনি কোনো এক দালাল টালাল। আচ্ছা, তারপরে ওই রিফিউজ হওয়ার পরে ওনার আমি যেটা বলতেছিলাম, যে ওই ইসের মধ্যে একটা চক্র আছে, কাতারের মধ্যে একটা চক্র আছে, এগুলা একটা বিশেষ জেলা, ঠিক আছে, এরা ওই প্রায় 40,000, 42,000, 45,000 এরকম বিয়ালে কন্ট্যাক্ট করে ভিজিট ভিসা লাগাই দিব। তো ওনার মাথার মধ্যে চাইপা গেছিল যে যে পারবো উনি আসবই, উনি একদম ডিটারমাইন ছিল যে আমার ইউরোপে আসতেই হবে, মানে ওনার পুরা মানে একটা এডিক্টেডের মতো হয়ে গেছিল। তারপরে কোনো এক জায়গায় প্রায় 1800 রিয়ালের মতো এখানে আপনার দিছিল, এক লোকাল এক দালালের কাছে ভিজিট ভিসা করে দেবো, স্পেনে ভিজিট ভিসা করে দিব। তো তারপরে ওনার ডকুমেন্ট কি ওই যেগুলোই লাগে, একটা হয়তো বা ফেক একটা বানাইছে, এই ব্যাংক স্টেটমেন্ট বানাইছে, আবি জাবি এগুলো বানায় মোটামুটি দাঁড় করাইছে। দাঁড় করানোর পর ওইখান থেকে রিফিউজ আসছে। তো ওয়ার্ক পারমিটে 4বার রিফিউজ খাইছে, আর আপনার এই ভিজিট ভিসাতে একবার রিফিউজ খাইছে। রিফিউজ খাওয়ার পরে এই যে আপনার 2023 সালের দিকে যখন আপনার এই সেটা ওই জব পর্তুগালের যে জব সিকার বিষয়টা যে চালু করলো, তখন ওই অবস্থায় ওনার পরিচিত এক লোক ছিল এই পর্তুগালে, ওনারা এই সমস্ত কিছু ডকুমেন্ট এগুলো সমস্ত কিছু রেডি করে, সমস্ত কিছু করে আপনারা ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে দাঁড়া করাই। তো আমি আমি আমার যে রিসেন্ট বিষয় যেদিন পাইছিলাম, সেদিন যে আসার পথে মানে আমি ভিসাটা নিয়ে আসে, আমি ওখানে সেলফিটা তুলছিলাম। তো উনি আমার সাইডে কথা কইছিল যে ভাই কি অবস্থা, কেমনি ভিসা মনে পাইছেন, এগুলো হ্যাঁ ভাই আমি জব সিকারের জন্য জমা দিছি, তার নাম্বারটা নিয়ে এক্সচেঞ্জ করছি। তো উনি পর্তুগালে আসার পর আমার সাথে ওনার সাথে কন্ট্যাক্ট ছিল, উনি বলছে যে আমি ভিসা পাইছি, তা ইনশাল্লাহ পর্তুগালে দেখা করবো। তো এই যে আমার সাথে দেখা হয়েছে আজকে, ঠিক আছে। তো উনি ওনার হিস্টোরিগুলো বললো। তো পর্তুগালে দেখেন ওই যে ওই রিফিউজ সিল সহ, ইভেন আপনার স্পেনে ফিঙ্গারও দিছিল, আপনার স্পেনে বিজেপি জন্য ফিঙ্গারও দিছিল, আবার ক্রোয়েশিয়াতে রিফিউজও খাইছে, ঠিক আছে, 2বার রিফিউজ খাইছে। ওগুলো হওয়ার পরও ওনার পাসপোর্টে, যে এই পাসপোর্টের মধ্যেই
এই পাসপোর্টের মধ্যে পর্তুগালের ভিসা লাগছে, এটা আমি প্রুফ সহ দেখালাম। আর যদি ভিসা না লাগতো এই পাসপোর্টটা নিয়ে তো উনি এখানে আসতে পারতো না, ঠিক আছে। এই পাসপোর্টটা নিয়ে এখানে আসছে, এই পর্তুগালের ভিসা দিয়ে উনি আসছে এবং অলরেডি আমার মতো কার্ডও পেয়ে গেছে, জব সিকার ভিসাতে আসলো আপনার কার্ড দিয়ে। তো চিন্তার কোনো কারণ নাই, আমি এই জন্য এই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম যে অনেকে মনে করেন যে এই রিফিউজ খাওয়ার পরে আমার এই রিফিউজটা সিল খাওয়ার পরে পাসপোর্ট আমার বাতিল না, বাতিল না। রিফিউজ যে কোনো কারণে আপনি খাইতে পারেন, কিন্তু সবসময় চেষ্টা করুন অরিজিনাল ডকুমেন্ট দেওয়ার পরে, ঠিক আছে, মানে অরিজিনাল ডকুমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করুন। মানুষের অনেক নর্মাল মানুষ আমেরিকার জন্য ভিসার জন্য দাঁড়ায়, সবারই কি ভিসা দেয়? রিফিউজ খায় না, সেই রিফিউজ খায় আবার মনে করেন যে ইউকের ভিসা পাইতেছে, কানাডার ভিসা পাইতেছে। এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। অনেক প্রতারক চক্র আছে, এগুলো বলে যে পাসপোর্টের মধ্যে রিফিউজ সিলটা উঠাই দিব, ভালো করে টাকা দেয়, এটা থাকে না। আপনার যদি এই সিলটা ওদের কিন্তু সিস্টেমের মধ্যে থাকে যে আপনি এখানে একবার দাঁড়াইছিলেন, তো এটা টেনশনের কোনো দরকার নেই, কোনো কিছু দরকার নেই, নিশ্চিন্ত মনে থাকেন এটার মধ্যে একটা সিল পড়ছি। আবার ওই যে জাপানের ভিসা করতে গেলে, জাপান যারা ভিজিট ভিসা আছে না, এরা দেখবেন ইভেন চেক রিপাবলিকের আপনি যখন এম্বাসি জমা দেবেন তারাও আপনার একটা দিয়ে দেয়, এরকম একটা সিল দিয়ে দেয়, ভিসা দেখ বা না দেখ, ভিসা দিলেও একটা সিল দিয়ে দেয়। এটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই। ওই দিনটা বিভিন্ন গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি, তো ওখানে কমেন্টের মধ্যে আমি দেখতেছি একজনের লেখতেছে, হাই হাই ভাই আপনার তো সর্বনাশ, এই পাসপোর্টের মধ্যে আপনার আর কোনো ধরনের ভিসা মানে হবেই না, আপনি কোনোভাবে আশা করেন না, নতুন করে পাসপোর্ট করেন বা পাসপোর্টের মধ্যে এই ভিসার সিলটা উঠান। তো কখনো এই জিনিসটা করবেন না, আপনারা নিজেরা এই পাসপোর্টের মধ্যে সিলটা উঠানোর কোনো চেষ্টা করবেন না। আর ডিটারমাইন থাকেন, যদি আসার ইচ্ছা থাকে, এক দেশের হয় নাই আরেক দেশের চেষ্টা করে থাকেন, একটা না একটা সময় আল্লাহ আপনার সহায় হবে, এই জিনিসটা আমি বলতেছি, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগছে, আর আমার কথাগুলো শুনেন। আপনার পাসপোর্টে হাত দেওয়ার কোনো দরকার নেই, যেই পাসপোর্ট আপনি রিফিউজ করেছেন অন্য একটা দেশের জন্য ওই পাসপোর্ট দিয়ে আপনি দাঁড়ান, কোনো সমস্যা নেই। ভিসা হইলে আপনার রিজিক যদি থাকে অটোমেটিক আপনার হয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনার মোটামুটি একটু কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে, যদি আপনার নিজের একটু হেল্পফুল মনে করেন বা নিজের একটু স্ট্রেস কমে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য আমি মন থেকে দোয়া করি, সবাই ইউরোপের ডিমটা স্বপ্ন যাতে আল্লাহ পূরণ করে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।